আসসালামু আলাইকুম। আটা দিয়ে একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল, লবণ আটার সাথে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়েছে কিনা এটা বোঝার জন্য হাত দিয়ে মুঠ করলে যখন দলা পেকে যাবে ঠিক তখন বুঝতে হবে তেলটা আটার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দিব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, বা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। অন্য আর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজিটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। এবার চিনি আর লবণটা সুজির সাথে একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম পরিমাণ পানি আর নারকেল কুড়ানো। সুজির সাথে নারকেল কুড়ানোটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার ভালোভাবে মিশিয়ে আমি একটা পুর তৈরি করে নিলাম। এই পুরটা একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আটার যেই ডোটা আগে থেকে মেখে রেখেছিলাম সেটা একটু ভালো মতো ময়ান করে নিচ্ছি। এরপরে 2 ভাগে ভাগ করে নিলাম। একটা দিয়ে একটা রুটি বেলে নিব, আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিচ্ছি। রুটি বেলার জন্য একটু আটা দিয়ে দিলাম। বড় এবং পাতলা করে একটা রুটি বেলে নিলাম। আগে থেকে যে সুজি আর নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার সব সাইডে আমি পানি লাগিয়ে দিব যাতে করে ভাঁজ দেওয়ার সময় খুলে না যায়। তো আমি এভাবে করে রোলের মতো করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে 2 সাইড থেকে কেটে নিলাম। অতিরিক্ত অংশটা রেখে দিব। এরপরে পিস পিস করে কেটে নিলাম। এখন হাতের সাহায্যে আমি নাস্তাটি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন কিভাবে করে বানিয়ে নিলাম। একটা প্যানের মধ্যে তেল গরম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, হালকা গরমের মধ্যেই কিন্তু দিতে হবে। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। হাই আঁচে ভাজলে কিন্তু দ্রুত পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না, সেজন্য লো হিটে এগুলো ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিব। আর বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। এই সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।